দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এর কাছ থেকে না এই জিনিসটা আমি সত্যি বলছি আশাই করিনি। প্রথম লাইনটা শুনে সবাই ঘাবড়ে গেছে তো? স্বাভাবিক। আমি কেন আশা করিনি সেটা বলি। আমি দেখছি বাইক অ্যাম্বুলেন্স দাদা সিনেমাটা শুট হচ্ছে। আমি একটু আগের ভিডিওতে বলেছি দেবদার পায়ে প্রচণ্ড একটু চোট লেগেছিল, ব্যথা ছিল। তারপরেও ওই মানুষটা কিন্তু শুট করে যাচ্ছে। এরকম একটা মোমেন্ট চলছে। এরকম মোমেন্টে যে লোকেশনে তারা শুট করতে যাচ্ছে সেখানকার লোকাল কিছু সাংবাদিক তারা ভিডিও করে যাচ্ছে সেটা টিম কেন মানছে? এইবার আমাকে অনেকে বলবে, "না গো দাদা মানছে না। টিম থেকে বারণ করা হচ্ছে।" ঠিক কথা, টিম থেকে বারণ করা হচ্ছে। আমি দেখেছি এরকম ভিডিও। আমি সেটা নিয়েও কথা বলব। টিম থেকে বারণ করা হচ্ছে। কিন্তু তাও শুনছে না। আচ্ছা যখন শুনছে না, ফোনগুলো কেড়ে রেখে দিন। মাইকগুলো কেড়ে রেখে দিন। বলুন যে, "না এখন করা যাবে না। আমি আমার পার্সোনাল জিনিস তুলতে দেব না। আমি আমার প্রজেক্টকে তুলতে দেব না।" এখানে তো কোনো অভদ্রতার বিষয় নয়। আমি অবাক হয়ে যাচ্ছি কিছু সাংবাদিক মানে লোকাল সাংবাদিক যারা, আমি তাদের অপমান করছি না, আমরা নিজেরাই তাদের থেকেও ছোট চ্যানেল মনে করি নিজেদের। কিন্তু দেখতে পাচ্ছি যেখানে প্রোডাকশন থেকে বারণ করা হচ্ছে, যেখানে প্রোডাকশন হাউস থেকে বারণ করা হচ্ছে একটা ওপেন ভিডিওতে আমি শুনছি যে প্লিজ করবেন না। তারা বলছে আমাদের কাজে বাধা দেবেন না। এইভাবে বলছে মানে একদম রোয়াব-ফোয়াব মেরে। ওখানে আমি থাকলে কি হতো সেটা আলাদা বিষয়। chaos তো ক্রিয়েট হতোই। তাই আমি হয়তো দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এ কাজ করি না। আমি সিরিয়াসলি বলছি। মানে ভদ্রভাবে একজন মহিলা সবচেয়ে বড় কথা। তিনি বলছেন, "আরে এখানে করবেন না।" মহিলাটাকে যেভাবে রিপ্লাই করছে দেখলে মনে হবে যাই হোক সেটা ভিডিওতে বলাটাই উচিত নয়। কোনো হিংসাত্মক ভিডিও আমি ছড়াতে চাই না আমার মাধ্যমে। মানে হিংসাত্মক মেসেজ। তো এই হলো বিষয়। তা আমি এই ছোট সাংবাদিকদের একটা কোয়েশ্চেন করতে চাই, "বস নির্লজ্জতার কোন লেভেল চলে গেছে গো? যেখানে দেখছেন যে একটা সিনেমা শুট হচ্ছে, আপনারাই কি পুরোটা দেখিয়ে দেবেন? আমি ইচ্ছে করলে তো আপনাদের ফুটেজগুলো দিয়ে ভিডিওটা বানাতে পারতাম। আমার অনেক বেশি ভিউজ হতো। দেবদাকে দেখা যাচ্ছে। আমি কিন্তু করলাম না। তার কারণটাই আমি চাই না সিনেমাটার ক্ষতি হোক। সাংবাদিকতা মানে কিন্তু এটা নয় যে একটা সিনেমার স্পয়েল করে দেওয়া। সব ভিডিও তুলে স্পয়েল করে দেওয়া। আপনারা এরকম তুলতে পারেন যে যেখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে, যে শুটটা হবে তার আগে একটা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। ডিরেক্টলি শট তুলছে এবং সেটা বারণ করলে মুখের উপর আবার উল্টোপাল্টা হয়ে বলছে। আমি তো বলব দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স এর একটুখানি এবার একটু রুড হতে হবে বস। শুটের সময়টুকুনি। এত ভালো হয়ে গেলে মুশকিল। এত ভালো হয়ে গেলে ওরকম মুখের উপর এইসব ছোট সাংবাদিকরা মুখের উপর কথা বলবে। আমার খুব বাজে লেগেছে। এ আবার কি? একটা প্রজেক্ট শুট হচ্ছে, সেই প্রজেক্টটাকে তুলছে, বারণ করলে আবার মুখের উপর চোপাচ্ছে। বলছে, "বস আমাদের কাজকে বাধা দেবেন না, এ করবেন না।" তুই কে বে? বাবা! হ্যাঁ, হয়তো ফেসবুকে প্রচুর মানুষ তোদের খবর দেখে। বাট এই খবরটা তো দেখেনি। আমি তো দেখেওছি, দেখেনি। এরকম একটা সাংবাদিক না, গাদা কুচো সাংবাদিক পিঁপড়ের মতো ছড়িয়ে তারা কি করছে মানে আমার কথা হচ্ছে তুলতে আপত্তি নেই। আমার পয়েন্ট আলাদা। আমার পয়েন্ট হচ্ছে তোলো। দেখাও এরকম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। কত লোক বন্ধুরা একটাই মানুষকে দেখতে, মেগাস্টার দেব এরকম করে বলো ঠিক আছে। শট তুলে দিচ্ছে সিনেমার। কিভাবে শুটিংটা চলছে। এটা কি সাংবাদিকতা বলে নাকি? নাকি হাতে একটা ফোন পেয়ে গিয়েই সাংবাদিক ভাবছে। আমরা তো এখনো এত ইন্টারভিউ করে ফেলেছি। আমরা বলতে নেই পশ্চিমবাংলার সমস্ত বড় শিল্পীদের ইন্টারভিউ করার সুযোগ পেয়েছি। দেবদাকেও পেয়েছি। কিন্তু সেটা অনলাইনে, অফলাইনে পাইনি। সেটা কবে পাবো জানি না। বাট নিশ্চয়ই পাবো। কিন্তু আমরা এখনো পর্যন্ত বলি না যে আমরা প্রচন্ড ভালো ইন্টারভিউ নিতে পারি। আমরা এখনো মনে হয় যেন এই বাবা অন্যরটা দেখে শিখি। বস এটা কিরকম করলো? আচ্ছা এই প্রশ্ন করতে হয় আচ্ছা। এখনো শিখি। আমরা সেটা ওপেনলি আবার যাদেরটা ভাল লাগে তাদের গিয়ে কমেন্ট করি যে অসাধারণ। শেখো বস। আমি ছোট সাংবাদিকদের বলছি। আমি এদের ছোট করছি না। আমি এদের দিয়ে ছোট করছি না। কিন্তু এদের কাজকর্মগুলো এমন যেটা দেখলে গায়ের রক্ত গরম হয়ে যাচ্ছে। এমনভাবে কথা বলছে প্রোডাকশন হাউসের একটা মহিলার সঙ্গে যেটা যে কেউ দেখলে তার মাথা গরম হয়। আমি ওই ভিডিওটাও দেখাতে চাই না এই কারণে বিকজ দেবদাকে দেখা যাচ্ছে। দেবদা শুট করছেন। আমি কি দেখাবো ওটায়? কমন সেন্স এর কি অভাব রে বাবা! যাই হোক, এগুলো বন্ধ করা উচিত। আর আমি দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্স কে বলব এবার একটু রুড হন। প্লিজ একটু রুড হন আপনারা। অন্তত শুটিং এর দিনগুলোতে রুড হন। এগুলো কি? খবরের নামে শুট দেখিয়ে দিচ্ছে। তো সিনেমাটা কি ফেসবুকে দেখব নাকি? এবং দেবদা ঐরকম ডেডিকেটেডলি কাজ করছে যেখানে তার ঐরকম একটা মানে অবস্থায় তিনি কাজ করছে, তার পায়ে ব্যথা হয়েছিল। সেই দিনই এই শুটটা মানে ছবিগুলো তুলে দিয়েছে, ভিডিওগুলো। যাই হোক, এগুলো খুব বাজে। এখনকার জন্য চললাম, পরবর্তী ভিডিও নিয়ে শিগগিরই দেখা হবে। টাটা।